যে জামানাটায় পড়ছি নবীর কদম সমা দিলে কিন্তু শিরকি ফতোয়া লাগতো না, লাগতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কদমে চুমু দেয়, কোনো শিরক নাই, কোনো বিদআত নাই, কোনো হারাম নাই, কোনো নাজায়েজ নাই। আল্লাহ নবীর চোখ মোবারক খুলে গেলেন, ও জিবরাইল এত রাতে কেন আসা হলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আজকে হবে আপনার মিরাজ, আল্লাহর সঙ্গে হবে দিদার। সুবহানাল্লাহ। ও নবী, আদম, ঈসা, মুসা, ইব্রাহিম নবী, শীষ নবী, নূহ নবী, ইয়াকুব নবী, ইদ্রিস নবী, 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন তাওহীদের প্রচার করার কারণে, আল্লাহর তাওহীদের বাণী প্রচার করার কারণে। কিন্তু কেউ আল্লাহকে দেখে নাই। দেখছে নবী গো, ওইগুলো নবীর মতো কিন্তু আপনি না। ওরা আল্লাহকে না দেখা তাওহীদের প্রচার করেছে, কিন্তু আপনি নবী আল্লাহকে দেখা তাওহীদ প্রচার করবেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন কি? ভালো করে বুঝতেছেন? কেন কেন বুঝেন না? হাত তুলে দুধেই আপনাদের শিরোনি ভাষা দিবস করবো, কি কর? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে পাঠাইছেন, কোন নবী আল্লাহকে দেখে নাই। ও নবী, আপনি তো আদমের মতো নয়, শীষ নবীর মতো নয়, সমস্ত নবীদের চাইতে উত্তম। আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত ফেরেশতাদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। সব নবীরা আল্লাহর কথা মানুষের সামনে প্রকাশ করছে, এক আল্লাহ মানো, এক আল্লাহকে সাজদা করো, মূর্তি পূজা করিও না, শিরক করিও না। কিন্তু কোন নবী আল্লাহকে দেখে নাই। ও নবী, আপনি আল্লাহকে দেখা মানুষকে দাওয়াত দিবেন আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ নবী উঠলেন, আবে জমজমের পানি দিয়ে ওযু বানাইলেন, সেখানে সিনা শাক হলো, সিনা মোবারক চাক। অনেকেই নবীর সিনা মোবারকটা মাইনে নিতে চায় না। সিনা মোবারক চাক কারে কয়? জিবরাইল হয়ে গেল ডাক্তার। সুবহানাল্লাহ। আবে জমজমের পাশে, খানায় কাবার পাশে মাঝখানে নবীকে শুয়াইয়া জিবরাইল নবীকে অপারেশন করলেন। কি অপারেশন? সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরিয়া ভিতর থেকে কলিজা, ফেফড়া, দিল, কলিজা সবকিছু বের করে আবে হায়াতের পানি দিয়ে, আবে জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে আবার পুনরায় ভিতরে ঢুকাইছে। আমার নবীর সিনা এরকম ভাবে জীবনে 3 বার চাক করা হয়েছে। নবীর অপারেশন 3 বার হয়েছে। নবীর অপারেশন কে করেছে? জিবরাইল আলাইহিস সালাম। ডাক্তারটা কেমন? যিনার অপারেশন করেছে উনি নূর, যিনি ডাক্তার উনি নূর। সুবহানাল্লাহ। অপারেশন হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমি যখন আমার ফুফির ঘর থেকে বের হলাম, 2 রাকাত নামাজ পড়লাম খানায় কাবার পাশে, আমি দেখি আমার ফুফির ঘর থেকে খানায় কাবা পর্যন্ত এই রাস্তার 2 পাশে 70,000 রহমতের ফেরেশতাগুলো দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীর উপর দরুদ ও সালাম পড়তেছে। সুবহানাল্লাহ। এখন যে তারা নবীর উপর দরুদ ও সালাম পড়লো, বিনা দোষী কি বিনাত করছে? খারাপ পাইতেছেন? হক কথা বলতেছে, খারাপ পাইতেছেন? আল্লাহর ফেরেশতাগণ 2 পাশে দাঁড়ায়া নবীকে ইস্তেকবাল দিল, সালাম দিল, সালাম সালাম দাঁড়িয়ে সালাম দিল। কোনো বিদআত হয় নাই, শিরক হয় নাই। আমরা যদি নবীকে সালাম দেই বিদআত হইব? বিদআত হইব?
বিদাত হবে না, সওয়াব হবে। একজন যদি দাঁড়িয়ে সালাম না দেয় তার কোনো গুনাহ হবে না, হবে কি? গুনাহ হবে না। একজন যদি দাঁড়িয়ে সালাম দেয় সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব। বুঝছেন না? কিন্তু বিদআত হারাম না জায়েজের কোনো রাস্তা নেই। সমস্ত ফেরেশতাগণ নবীকে সালাম দিলেন। নবী গেলেন বুরাকের পাশে, জিবরাইল সঙ্গে বুরাকের পিঠে সওয়ার হবেন। বুরাক নড়াচড়া করে। বুরাককে জিজ্ঞেস করলো, বুরাক কেন নড়াচড়া করতেছ? বলে, হুজুর গো, আমার মনের মধ্যে একটা আশা। কিসের আশা? হুজুর গো, জান্নাতের মধ্যে কোটি কোটি বুরাক ছিল, কোটি কোটি বুরাকের ভিতর থেকে আমি একজনকে সিলেক্ট করা হয়েছে। হুজুর গো, হাশরের ময়দান কায়েম হবে, মাথার উপর সূর্য হবে, সূর্যের তাপে জমিন খানা লাল লাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনি নবীর উম্মত গুনাহগার হবে, গুনার বোঝা মাথায় নিয়ে নাফসি নাফসি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, পুল সিরাতের পুল 500 বছরের রাস্তা, চুলের চাইতে চিকু, হীরার চাইতে রশিধার। হুজুর গো, সে হাসরের ময়দানে আমি বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আপনি নবীর উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও বুরাক, হাসরের ময়দানে আমি নবী কথা দিলাম, তুমি বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। আল্লাহ নবী বুরাকের পৃষ্ঠে সাওয়ার হবেন, ফট করে নবী থেমে গেলেন। বুরাকের পৃষ্ঠে সাওয়ার হয় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি জিবরাইল আপনার খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। হুজুর বলেন তো দেখি, আমার খিদমতের মধ্যে কি কোনো কমি হয়েছে নাকি? আল্লাহ নবী, না না, ও জিবরাইল, আমি জানতে চাই আজকে আমার আল্লাহ আমি নবীর জন্য এত কিছু করেছে, এত কিছু করেছে। আমি জানতে চাই আমার উম্মতের জন্য আমার আল্লাহ কি করছে। আমি আজকে বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আল্লাহর দরবারে যাব, কিন্তু হাসরের ময়দানে ফসিরাতের ফুল চুলের চাইতে আরো বেশি চিকন। আমার এক একটা উম্মত পাড়ি দেওয়া লাগবে, কিভাবে যাবে? যে পর্যন্ত আল্লাহর দরবার থেকে খুশির সুসংবাদ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বুরাকে সাওয়ার হব না। জিবরাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, রব, তোমার বন্ধু তো বুরাকে সাওয়ার হয় না, কেন সাওয়ার হয় না? বলে, হাসরের ময়দানে তোমার নবীর উম্মত ফসিরাতের ফুল কেমনে পাড়ি দিবে তা জানতে চায়। আল্লাহ বলেন, জিবরাইল, আজকে মেরাজের রাত আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, আমি আল্লাহর সঙ্গে দিদার হবে, আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না। হাসরের ময়দান কায়েম হবে, আমার বন্ধুরে বলে দাও উম্মতের বেলায় যাতে কোনো টেনশন না করে, উম্মতের বেলায় যাতে কোনো চিন্তা না করে। ও রব, তাহলে আমি কি বলবো তোমার বন্ধুকে? আমার বন্ধুকে বলে দে, আজকে যেরকম ভাবে জান্নাতি বুরাকের পৃষ্ঠে আমার বন্ধুকে সাওয়ার করে আমি আল্লাহর দরবারে সফর করাইতেছি, ঠিক তেমন ভাবে কাল হাসরের ময়দানে আমার বন্ধুর প্রেমিক জিনারা হবে, আমার বন্ধুর আশিক জিনারা হবে। আমি আল্লাহ কথা দিলাম রে, এক একটা উম্মতকে বিজলির আকারে ফসিরাতের ফুল পার করে দিব। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না,
আর জোরে মারহাবা। আল্লাহ নবী সাওয়ার হয়ে গেলেন। জিবরাইলের রফতার কেমন ছিল? লম্বা ঘটনা বাজান, ভালো লাগতেছে কি? ভালো লাগতেছে? না বাদ দেব? ওই বুরাকের রফতার কেমন ছিল কিতাবের মধ্যে পাওয়া যায়। বুরাকের চোখের পাওয়ার যতটুক যায় একটা কদম ততটুক যায়। সুবহানাল্লাহ। যেমন ধরেন আমরা যদি উপর দিকে চাই আসমান দেখতে পাই, আসমান দেখতে পাই। আমরা যদি বুরাক হতাম আমাদের এক কদম আসমান হতো। সুবহানাল্লাহ। বুরাকের হিসাব, বুরাক ওনার চোখের পাওয়ার যে জায়গায় পড়ে একটা কদম সে জায়গায় পড়ে। যাইতে 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 ফিলিস্তিনের জমিন আল মিরাজুল সাফারি মুসা ইউসাল্লি ফি কবরি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফিলিস্তিনের মসজিদের গেটে প্রবেশ করবেন। গেট পাওয়ার আগে যে বাউন্ডারি, আগে তো বাউন্ডারি ছিল না, ওই বাউন্ডারির কিনারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাই আমি দেখি মুসা নবী কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। জলদি করে নামাজ শেষ করে মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া আমি নবীর উপর দরুদ সালাম পড়া শুরু করে দিয়েছে। মুসা নবী বিদআত করছে, শিরক করছে, হারাম করছে। যদি মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া নবীর সালাম দিতে পারে, আমরা দুনিয়ার জমিনে পাঙ্খার নিচে বসে বসে কেন সালাম দিতে পারবো না? কি কর পারবো না? আল্লাহ নবী বলেন আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম, আমার সঙ্গে হযরত জিবরাইল বুরাক থেকে নেমে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি বাজান, তাই মনে হয়ে যাবে। ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার বুরাকটাকে বাঁধলেন, জিনজিরটা লাগাইলেন। আল্লাহ নবী বলেন আমি যখন গেট দিয়ে ডাইরেক্ট মসজিদের দরওয়াজা দিয়ে ভিতরে ঢুকি, ভিতরে যাইয়া দেখি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ সে জায়গায় হাজির করে ফেলেছে। চিন্তার বিষয়। নিজে চিন্তা করে বলেন আদম আলাইহিস সালাম আমার নবী দুনিয়ার আসার হাজার হাজার বছর আগেই ইন্তেকাল করেছিলেন, করছে না? শীষ নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান, কারণ সমস্ত পয়গম্বর আমার নবী দুনিয়ার জন্ম হওয়ার হাজার হাজার বছর আগে তারা ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকাল হয়ে গেলেন। প্রশ্ন বাজান আমাদের দেশের ভিতরে আমাদের অনেক আকীদা নবী মরে গেছে, নবী পচে গেছে, নবী কবরের ভিতরে শেষ হয়ে গেছে। আপনাদের বিশ্বাস কি নবী শেষ? নবী মরে গেছে? হায়াতুন নবী, নবী হায়াতুন নবী। যদি নবীগণ মরে ইন্তেকাল করেছেন কথা ঠিক, কথা বলছেন? নবীরা ইন্তেকাল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবীগণ ইন্তেকাল যদি বিশ্বাস না করি ঈমান চলে যাবে, যাবে না? নাই? ভালো করে বুঝেন। আসমানের মধ্যে সূর্য যখন বৃষ্টি হয়, হয় না? নাই? বৃষ্টি যখন হয় আসমানের ভিতরে, আসমানের উপরে একটা হাঁস, পানির হাঁস, আপনারা কি বলেন? হাঁস বলেন না?
বিশাল সূর্যের রশ্মি, মানুষ গরম তাপমান, হঠাৎ করে বৃষ্টি আসবে, সূর্যের মুখের উপরে ওই হাত চলে গেল, সূর্য কি দেখা যায়? সূর্যের তাপমান অনুভব হয়, সূর্যের তাপ শরীরে লাগে না, সূর্যের পাওয়ার আমরা দেখতে পারি না। কেন? সূর্যের মুখের উপর পানির হাত এসে গেছে। ঠিক তেমনি নবীদের জীবনের উপরে, জীবনের ভিতরে একবার মৃত্যুর হাত আসে। সূর্যের জায়গায় সূর্য থাকে, যখন পানির হাত চলে যায় পুনরায় আবার সূর্যের রশ্মি আগের মতন হয় না নাই? বুঝতেছেন না নাই? তেমনি নবীদের জীবনের ভিতরে একবার মৃত্যুর হাজ আসে, ইন্তিকালের হাজ। মৃত্যুবরণ করে দুনিয়াবাসীকে জানানোর কারণে, না তো ওই আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মিথ্যা হয়ে যাবে। প্রত্যেক জান্নাতের মৃত্যুর মজা চাকতে হবে, তারা নবীর তো ইন্তিকাল করা লাগবে। নবীদের জীবনের ভিতরে মৃত্যু আসে, কিন্তু বাজান দুনিয়ার মানুষকে দেখানোর কারণে, কিন্তু অল্প সময়ের জন্য, যেরকম সূর্যের উপরে ঘাস অল্প সময়ের কারণে, ঠিক তেমনি নবীদের জীবনে মৃত্যু আসে অল্প সময়ের কারণে। সুবহানাল্লাহ বলেন। হাদিস খানা ভালো করে শুনে রাখেন। যদি আমাদের এলাকায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নবীকে মুর্দা নবী বলে। নবী মরে গেছে, দরুদ সালাম করে কোনো লাভ নাই। নবী মরে গেছে, দরুদ পড়ে কোনো লাভ নাই। নবী মরে গেছে, মদিনা যায় কোনো লাভ নাই। রওজা মুবারক জিয়ারত করে কোনো লাভ নাই। নবী মরে গেছে, নবী 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 করা যাবে না। নবী মরে গেছে, ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়া যাবে না। এই সিস্টেমের ফতোয়াবাজি আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা বা জানি না, কিন্তু আমাদের দেশে আছে। নবীকে মুর্দা কয়, নবী শেষ, দুরূদ শরীফ পড়ার দরকার নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এখন তো আপনি আমাদের সম্মুখে বসে রইলেন, দুঃখে সুখে, চলনে ফিরনে, বলনে কটনে, শয়নে জাগরণে, কাজে কর্মে, সব জায়গায় আমরা সাহাবা আপনি নবীর সঙ্গে থাকি, আপনি নবীর উপর দুরূদ সালাম পড়ি। হুজুর গো, আপনার কাছে জানতে চাই, যেদিন আপনি পৃথিবীর জমিনে থাকবেন না, যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমরা আপনার উপর দুরূদ সালাম বেশি করে পড়ব নাকি কম করে পড়ব? কথা বুঝছেন না নাই? সাহাবী প্রশ্ন করছে, এটা আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার উপর দুরূদ শরীফ বেশি পড়ব নাকি কম? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, ভালো করে শুনে রাখো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আমবিয়াউ ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরযুকু। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, ভালো করে সুন্দর করে শুনে রাখো, ইন্নাল্লাহা হারামা, নিশ্চয় আল্লাহ হারাম করে দিবেন। অর্থই বুঝবেন, অর্থ, ইন্নাল্লাহা হারামা, নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন, আলাল আরদি, জমিনের উপর, আজসাদাল আমবিয়া, নবীদের শরীরকে খাওয়া। সুবহানাল্লাহ। ও সাহাবা, এমনি দুনিয়ার ভিতরে সাধারণ মানুষ যদি ইন্তেকাল করে, ওনাদেরকে কবরের মধ্যে দাফন করার পর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পরে তার হাড্ডি পর্যন্ত পচে যায়, তাই না? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, নবীদের শরীরকে খাওয়া জমিনের উপর হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। সাধারণ মানুষের শরীর জমিনকে খেয়ে ফেলবে,
সাধারণ মানুষের শরীর জমিনে খায়া ফেলবে, কিন্তু নবীদের শরীর জমিনে খাবে না। জমিনের উপর ফতোয়া লাগাইছে আমার আল্লাহ, জমিনের উপর হারাম করে দিয়েছে জমিন, আমাদের নবীদের শরীর তুই কোনদিন খাইতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াউ ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইউরজিকু হাইয়্যু। হাইয়্যু মানে হায়াত, নবীগণ কবরের মধ্যে হায়াত, নবীগণ কবরে নিজ নিজের কবরে জিন্দা। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, छुप जाने वाले। उनारा जिंदा, अल्लाहर कसम, आला हजरत अजीबुल बरकत मुसद्दिद दिल मिल्लत, उलमा का जान, सुन्नियों का पहचान, ইমাম আহমদ রাজা খান ফজলি বারি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী গো তুমি জিন্দা, নবী গো তুমি জিন্দা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। ও নবী তুমি জিন্দা, আল্লাহর কসম তুমি জিন্দা, मेरे चश्मे आलम से छुप जाने वाले, আমাদের চোখ থেকে তুমি আড়ালে। সুবহানাল্লাহ। হাইয়ু ইউরজিকু, ইউরজিকু মানে হলো রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীগণকে নিজে নিজের কবরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, মানে খানার ব্যবস্থা করে দিয়েছে। কি কম এখন বুঝছে? লম্বা ঘটনা। আল্লাহ নবী ঢুকে গেলেন ওই ফিলিস্তিনের জমিনে, মসজিদ আকসায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্তই সবাই সে জায়গায় জমা। আল্লাহর নবীকে ইস্তেকবাল করলেন, আল্লাহ নবীকে দেখে তাকবীর দিলেন, আল্লাহ নবীকে সম্মান করলেন। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, হায় হায় জিবরাইল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্তই, আদম থেকে আমি পর্যন্তই সমস্ত নবী আজকে মেরাজের রজনীতে, আমি নবীর মেরাজের অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে দাওয়াত করেছেন। আমার মনে চাই সমস্ত আজকে এই অনুষ্ঠানে কোনো আম পাবলিক নাই, আম সাধারণ কোন মানুষ নাই, সবাই নবী, সবাই নবী। আমার মন বলতেছে, আমার মন কইতাছে, আমার মনে চাই সবাই মিলাইয়া আল্লাহকে দুইটা সাজদা করে দে। ও জিবরাইল, সমস্ত নবী একত্রিত হয়ে গেছি, আমার মনে করতেছে আজকে এমন পবিত্র মহান মূল্যবান সময়, যদি সবাই একত্রিত হয়ে আল্লাহকে সাজদা করি আমাদের মনে অনেক আনন্দিত লাগবে। ও জিবরাইল, তুমি আজকে মুয়াজ্জিন হয়ে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আযান দাও। জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিলেন। সব নবীরা চিন্তা করতে লাগলেন, নবী যখন এলান করে দিয়েছে, ও আল্লাহর পয়গম্বর, আমরা সবাই এখানে নবী, দুনিয়ার কোনো সাধারণ পাবলিক নাই, মুসল্লি নাই, সকলে মিলে চলো আল্লাহকে সাজদা করি। সমস্ত নবী রেডি। এক একজন নবী ভাবতেছে, জিবরাইল যদি মুয়াজ্জিন হয়ে আযান দিছে, নামাজ পড়ার জন্য তো ইমামের প্রয়োজন আছে, আছে না? ভালো লাগতেছে? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আজকে হয়তো ইমামতি আমি করব, কারণ আমি সমস্ত প্রথম মানব পয়গম্বর, সর্বপ্রথম মানুষ। আমার আগে কোনো মানব জাতি সৃষ্টি করা হয় নাই, আমাকে তো জান্নাতের ভিতরে রাখা দেওয়া হয়েছিল। আমি সমস্ত নবীদের বাবা, কি বাবা না, সমস্ত মানব জাতির বাবা। আমি তো আদম আলাইহিস সালাম
হয়তো ইমামতি আমি করব। ইব্রাহিম নবী বলতেছে, আমি তো আল্লাহর খলিল, আমি খানায় কাবা তৈরি করছি, আল্লাহ আমাকে খলিল বলে ডাকে। আমি জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা, আমার নাম খলিল, ইব্রাহিম খলিল। আল্লাহর পছন্দের কারণে আমার সন্তানকে কুরবান করার জন্য আমি পাস। আল্লাহ যতগুলো পরীক্ষা দিয়েছে সব পরীক্ষায় আমি ইব্রাহিম পাস। তে হয়তো আজকে ইমামতি আমি করব। নূহ নবী বলতেছেন ওনার কথা। মুসা নবী বলতে লাগলেন, আমি তো আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা আমার হয়েছে। আমাকে বারবার কোহিতুর পাহাড়ে নিয়ে গেছে, আমার উপর আল্লাহ তাওরাত শরীফ কিতাব নাজিল করেছে। আমি মুসাকে আল্লাহ অনেক ভালোবাসেন। আজকে হয়তো ইমামতি আমি করব। ঈসা নবী বলতে লাগলেন, আল্লাহ তো আমার এত পাওয়ার দিছে, আমি তো কেবল ইন্তেকাল করি নাই, আমি তো এখনো জিন্দা। আমি মাটি দিয়ে পরিন্দা বানায় ফুক মারলে উড়াল মারে, মানুষের শরীরে হাত দিয়ে ফুক দিলে বড় বড় বিমার ভালো হয়। আমি সানবী, আমার পাওয়ার আছে, আমি হয়তো আজকে ইমামতি করব। আমি তাছাড়া আল্লাহর দরবারে তো জিন্দা, আমার তো মওত হয় নাই, ইন্তেকাল কিন্তু হয় নাই, আমি ইমামতি করব। সবাই মনে মনে ভাবতে লাগলেন ইমামতি আমি করব, ইমামতি আমি করব। কিন্তু আল্লাহ ফয়সালা করলেন, জিবরাইল আজকে ইমামতি কেউ করবে না। সবাই হয়তো মনে মনে ভাবতেছে ইমামতির আশায়, কিন্তু আমার বন্ধু হলো ইমামুল আম্বিয়া। আদমকে হয়তো আগে পাঠাইছি, শেষ নবী ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীকে আগে পাঠাইছি, আমার বন্ধুরে পরে পাঠাইছি। কিন্তু জিবরাইল তুমি তো জানো, সমস্ত নবীদেরকে পাঠাইয়া আমি বাগান সাজাইছি, ওই বাগানের মালিক আমার বন্ধুরে পাঠাইছি। ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও জিবরাইল, ওইগুলো নবীর মতো আমার নবী না, আমার নবীর মর্যাদা আলাদা, সব নবীর চাইতে বেশি মর্যাদা আমার নবীর। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এক একজন নবীকে এক এক এলাকার জন্য পাঠানো হয়েছে, কিন্তু কোন নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই কথা বলে নাই আমি মক্কার জন্য রহমত বানাই পড়াইছি, মদিনার জন্য পড়াইছি, ভারতের জন্য রহমত বানাই পড়াইছি, পাকিস্তান কোন, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভুটান, ফিলিস্তিন, আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু সব জায়গায় গোটা পৃথিবীর কারণে রহমত। তার মানে হলো যে জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে জায়গার মধ্যে আমি রাব্বুল আলামিন, ওই জায়গার মধ্যে থাকবে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে রহমানুর রহিম, ওই জায়গার মধ্যে রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে রহমত বানায় পাঠাইছে। সমস্ত ফেরেশতাদের মনের আশা ইমামতি করবে। জিবরাইল মুয়াজ্জিন হয়ে গেল, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইমামতির জায়গায়, ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ হুকুম করে দিল, ও নবীগণ, আজকে কেউ ইমামতি করবে না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী ওয়াদুহা,
আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীর সঙ্গে কোন নবীর তুলনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। সমস্ত পয়গম্বর নবীর পিছে আমার নবীর মুক্তাদি হয়ে গেলেন। নামাজ শেষ, নামাজ কমপ্লিট হয়ে গেল। বোরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে যাবেন। বোরাকের পৃষ্ঠে সওয়ার হওয়ার পর লম্বা ঘটনা, এক আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, সপ্তম, অষ্টম পাড়ি দিয়ে সে জায়গা হলো সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছের মতন ঘাস। বড়ই গাছের মতন গাছ। ওই প্রত্যেকদিন গাছের পাতায় পাতায় লেগে আছে মানুষের হায়াত। ওই গাছের পাতার মধ্যে আমাদের হায়াত। বড়ই গাছ সিদরাতুল মুনতাহা। সে জায়গায় জিবরাইল থাইমা গেলেন। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক কদম সামনে যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? হুজুর, আমি যদি এক কদম সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিয়ে আমি জিবরাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাইব। ও জিবরাইল, তুমি কেন যাবে না? তুমি তো নূর। কথা বুঝে লক্ষ্য করে নিন। জিবরাইল নূর না? কি কর? জিবরাইল নূর না মাটি? আল্লাহর ফেরেশতা নূর। জিবরাইল তুমি কেন যাইতে পারবে না? হুজুর কো আপনি যান, আমি যাব না। কেন যাবে না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আপনি নবীর মত না। সুবহানাল্লাহ। হুজুর গো, আপনি নবী, আমি জিবরাইলের মত না। কথা বুঝিয়া জিবরাইল নূরের তৈরি হয়ে উনি বলতেছে, হুজুর আমি জিবরাইল, আপনি নবীর মত না। আপনি নবী, আমি জিবরাইলের মত না। তাহলে যে আকীদা, যে ঈমান জিবরাইল আমিনের, ওই ঈমান ও আকীদা থাকা লাগবে সমস্ত মুমিনদের। সুবহানাল্লাহ। কথা বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মত না। আপনি নবী, আমি জিবরাইলের মত না। আমি এক কদম সামনে যাইতে পারবো না। যদি যাই, আল্লাহর নূরের তাজাল্লিয়ে জ্বলিয়া পুড়িয়া সারকার হয়ে যাইব। ও জিবরাইল, তুমি কি এই পর্যন্ত সফর তোমার শুরু শেষ? আদম থেকে নিয়ে যা পর্যন্ত আমি নবী পর্যন্ত আল্লাহর ওহীগুলো তুমি নিয়ে আসা যাওয়া করেছো, করছে না? নাই? তুমি কি এইখান থেকে এই পর্যন্ত তোমার সফর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতুরি আসি। আল্লাহ বলে, আল্লাহর কথাগুলো আপনাদের কাছে নিয়ে পৌঁছায়া দেই। সামনে কি কোনোদিন দেখিও নাই, সামনে কি আছে আমি তা জানিও নাই। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, তোমার সফর যেখান থেকে শেষ, তোমার সফর যেখানে শেষ হয়ে গেছে, শোনো, ওই জায়গা থেকে আমি নবীর সফর শুরু হয়ে গেছে। ও জিবরাইল, তোমার কাছে জানতে চাই, আদমের কাছে তুমি আইছো, শীষ নবীর কাছে আইছো, নূহ নবীর কাছে তুমি আইছো, ইব্রাহিম, মুসা, ঈসা, সমস্ত নবীর কাছে তুমি আল্লাহর ওহীগুলো নিয়ে আসছো। ও জিবরাইল, তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি, তুমি কত দিনের জিবরাইল? তোমার বয়স কত? সুবহানাল্লাহ। ইজি গেছে বয়স। কইলাম না, মেন মেন টপিক গুলো আজকে শিখেন আপনারা। ও জিবরাইল, বলো তো দেখি তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি জিবরাইলের বয়স যে কত আমি নিজেই জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সৌতি আসমানের মধ্যে একটা সিতারা, সৌতি আসমানের মধ্যে একটা তারকা, চৌতি আসমানের মধ্যে একটা তারকা
70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। কয় হাজার বছর? 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। হুজুর গো, ওই তারাটা আমি জিবরাইল 72,000 মরতবা দেখেছি। 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। আর ওই তারা জিবরাইল কয়বার দেখছে? 72,000। কয়বার? 72,000 বার দেখেছে জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, অতটুকু আমি জানি, কিন্তু আমার বয়স কত আমি কইতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, ওয়া আনা ইজ্জাতি রাব্বিকা যালিকাল কাওকাব। ও জিবরাইল, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। সৌদি আসমানের মধ্যে যে তারাটা 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়, আর ওই তারা তুমি জিবরাইল 72,000 বার দেখেছো। আর জিবরাইল, আল্লাহর ইজ্জত ওয়া জালালের কসম, আমার আল্লাহর ইজ্জত ওয়া জালালের কসম দিয়ে বলি, ওই তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনারা নিজে চিন্তা করেন, যে তারাটা জিবরাইল 72,000 বার দেখেছে, 70,000 বছর পরে পরে চমক দেয়, আর ওই তারা যদি আমাদের নবী হয়, জিবরাইলের বয়স বেশি নাকি আমাদের নবীর বয়স? বোঝা লাগবে। জিবরাইলের বয়স হিসাব করা যায় না, তো নবীর বয়স হিসাব করা যাইব। আল্লাহ নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখনও নবী যখন আদম এবং হাওয়া মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খায়। অনেকে আমাদের দেশে বলে নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে। আপনাদের দেশে কয় কি জানেন, কিন্তু আমাদের দেশে কয় নবী বলে 40 বছর বয়সে নবুয়তি পাইছে। এটা কিন্তু কুফরি শব্দ, কথা বুঝছেন না? নাই, এটা কি শব্দ? কুফরি। নবী 40 বছর বয়সে নবুয়তি পায় নাই। নবী 40 বছর বয়সে নবুয়তি ইলান করেছেন। ইলান পাওয়া আলাদা বস্তু, ইলান করা আলাদা বস্তু, কথা বুঝছেন না? কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখনও নবী যখন আদম আর হাওয়া সৃষ্টি করা হয় নাই, আদম হাওয়াকে বানানো হয় নাই, তখনও নবী নবী ছিল। তো 40 বছর কই, আদম হাওয়া কই? আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতাদিগকে সাজদা করার হুকুম হয়েছিল, কখন জানেন? যখন নূরে মুহাম্মাদি, আল্লাহ নবীর নূর, নূরে মুহাম্মাদি যখন আদম আলাইহিস সালামের ভিতরে দিলেন, আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে যখন রাখা হলো, যখন আদম নিজের রোশনি হয়ে গেলেন, সেই সময় সাজদা করার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে, কোরআনের ভাষায় আদম আলাইহিস সালামকে সাজদার হুকুম হাকিকতে কিন্তু এই সাজদাটা আদমকে কিন্তু দেওয়ার হুকুম হয় নাই। হাকিকতে সাজদা দেওয়ার হুকুম হয়েছে নূরে মুহাম্মাদি, তার মানে আমাদের নবীর নূর মুবারককে। সুবহানাল্লাহ। দেখি 40 বছর বয়সে নবী নবুয়তি পাইছে। 40 বছর বয়সে কিন্তু নবুয়তি ইলান করেছেন। নবী যতদিন ধরে আমার আল্লাহর রবের রুবুবিয়ত, ততদিন ধরে আমার রাসূলের নবুয়ত। সুবহানাল্লাহ। যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা পৃথিবী, কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম বানানোর আগে আমার নবীর নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। করছেন না? করছেন না? নাই, লম্বা ঘটনা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 72,000 বার দেখেছি
আল্লাহ নবী বলে যে তারা তুমি ৭২,০০০ বার দেখছো ওই তারাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জাহিরি হায়াত ৬৩ বছর। ৬৩ বছর, কয় বছর? ৬৩ বছর। কিন্তু মেরাজের রজনীতে একটা রাত্রই নবীর বয়স চলে গেছে ২৭ বছর। কয় বছর? ২৭ বছর নবীর মেরাজ। দুনিয়ার টাইম এক পলক, এক পলক বুঝেন, এক সেকেন্ডের কম। দুনিয়ার টাইম এক সেকেন্ডের চাইতে আরো বেশি কম। আল্লাহর দরবারের টাইম ২৭ বছর চলে গেল। তেমনি হিসাব হবে হাসরে। দুনিয়ার ৫০,০০০ সেদিনের একদিন। কথাটা বুঝছেন? দুনিয়ার ৫০,০০০ ওই দিনের একদিন। দুনিয়ার ২৭ বছর চলে গেল। আল্লাহর দরবারের এক পলক। কিন্তু দুনিয়ার আল্লাহ নবীর হাকিকতে বয়স হয়েছে বাজার ৯০ বছর। নতুন নতুন মনে হইতেছে না? নতুন মনে হইতেছে না? হাকিকতে নবীর বয়স হলো ৯০ বছর। ৬৩ বছর হায়াতে জাহিরি দুনিয়ার জমিন। ২৭ বছর আল্লাহর দরবারে লামাকায় ২৭টা বছর চলে গেছে। এই কারণে নবীর বয়স হলো ৯০ বছর, শরীয়তে ৬৩ বছর, মারিফতে ৯০ বছর। হাকিকতে তার কোনো হিসাব নাই। নবীর বয়সের হিসাব নাই, নাই। চিন্তা করেন আপনি, যেই তারাটা ৭২,০০০ বার জিবরাইল দেখছে, ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়, আর ওই তারা যদি আমাদের নবী তাহে, তাহলে বয়স কত হইল? হিসাব করবার আছে নাকি? কম্পিউটারে হ্যাং মারতো না? নাই। লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে রয়ে গেলেন। আল্লাহর দরবার থেকে আসলেন রফ 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 জান্নাতি একটা সওয়ারি নিয়ে গেলেন আল্লাহর দরবারে। চলে গেলেন লামাকায়। লম্বা ঘটনা দেওয়া অনেক কিছু রয়ে গেছে। এক তো বাইতুল মুকাদ্দাসে সমস্ত ফেরেশতাগণ নবীর সাথে নামাজ আদায় করেছেন। এক এক আসমান যখন পাড়ি দিছে, প্রতিটি আসমানের মধ্যে আবার ওইগুলো নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। চলে গেলেন আল্লাহর দরবারে লামাকায়। কোথায়? লামাকা। লামাকা কেমন জায়গা? যে জায়গার মধ্যে কোনো জায়গা নাই, যে জায়গার মধ্যে কোনো মাকা নাই, যে জায়গার মধ্যে কোনো টাইম নাই, যে জায়গার মধ্যে কিছু নাই, যে জায়গার মধ্যে নাই শব্দ নাই, যে জায়গার মধ্যে কিছু শব্দ বলতে কিছু নাই, সেটা কেমন জায়গা? তাই বলেছে লামাকা। শুধু আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহই আল্লাহ। সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়ে গেল। কাবা কাউসাইন এমন একটা জায়গা, এমন একটা জায়গা, মাঝখানে কোনো পর্দা নাই। ডাইরেক্ট সশরীরে নিজে খুদ চক্ষু মুবারক দিয়ে মহান আল্লাহর দিদার করেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু তুমি তো আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু। বন্ধুর বাড়িতে তুমি কি নিয়ে এসেছো? কি আনছো? বন্ধুর বাড়িতে তুমি কি নিয়ে এসেছো? আল্লাহ নবী বলেন, ওগো রব, আমি খালি হাতে আসি নাই। আমার দুইটা হাত দেখতেছেন, আমার দুইটা হাতের মধ্যে আমার উম্মতের নেকি এবং বদি নিয়ে এসেছি। আল্লাহ গো, আল্লাহ আমার প্রশ্ন করে, বন্ধু তুমি নেকি লই আইলা, আবার গুনাহ লই আইলা, নেক বদি দুইটা কেন আনলা? আল্লাহ নবী বলে, ওগো রব, নেকি আনছি এবং গুনাহ আনছি। নেকি গুলো তুমি আল্লাহর দরবারে জমা করে রাখা যাইব, আর গুনাহগুলো আমি নবীর সঙ্গে আবার নিয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সঙ্গে দিদার হলো।
আল্লাহ রাব্বুল আলামিন দরবার প্রশ্ন করল, রব আজকে তো আপনার দিদার করেছি আমি, কিন্তু ওগো আল্লাহ আমি যখন দুনিয়ার জমিনে যাব আমার সাহাবাগণকে ঘটনাগুলি বলবো যে আমি আল্লাহর দিদার করছি, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে, তাহলে তো আমার সাহাবারা আফসোস করবে। তুমি আল্লাহকে দেখার কারণে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, তাহলে আমি তাদেরকে কি বলবো? খালি হাতে যাব নাকি তুমি কিছু দিবে? আমার আল্লাহ বলেন, ও মেহবুব, বন্ধুর বাড়িতে এসেছো, খালি হাতে যাব না, তোমাকে খালি হাতে দিব না, খালি হাতে দিব না। ও রব তুমি কি দিবা? আল্লাহ নবী বলেন, যেরকম ভাবে আজকে আপনার দিদার আমি করেছি, ঠিক তেমনি আমার উম্মতের জন্য তুমি আল্লাহর দিদারের ব্যবস্থা করে দাও। লম্বা ঘটনা। আমার আল্লাহ দিল কি? নামাজ। কি দিল? নামাজ। বন্ধু তুমি যেরকম ভাবে আমি আল্লাহর দিদার করেছো, ঠিক তেমন ভাবে তোমার উম্মত গুলাও আমি আল্লাহর সঙ্গে দিদার করবে নামাজের মাধ্যমে। ও আল্লাহ, নামাজ কিসের? কখন পড়বো নামাজ? কিভাবে পড়বো নামাজ? কত ওয়াক্ত পড়বো নামাজ? আমার আল্লাহ দিলেন কত? 50। কত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, 50 ওয়াক্ত দিয়ে দিলেন। নিয়ে আসলেন মুসা নবী, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি গেলেন আল্লাহর দরবারে, আপনাকে কি দিল? নবী বলে, আমার আল্লাহ মহান মনিব দয়ালু, আমি যেরকম ভাবে আল্লাহর দিদার করেছি আমার উম্মতরাও আল্লাহর দিদার করবে। বলে কিভাবে? এই যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর দিদার হয়ে যাবে। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার উম্মত কমজোর হবে, 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? আপনি যান, আপনি নবীর কারণে আপনার উম্মতকেও আমি মুসা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীর উম্মতের মর্যাদা আমি আগেই শুনেছি, আমি আপনার উম্মত হওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষা করেছি, আল্লাহর কাছে দরখাস্ত করেছি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমায় আনেন। আল্লাহ নবী চলে গেলেন, রব ও মাওলা গো, আমার উম্মত কমজোর হবে, হায়াত কম হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমিয়ে দেন। আল্লাহ দিলেন কমায়া 5 ওয়াক্ত। আবারই আসলেন, আবারই পাঠাইলেন। আপনারা জানেন এগুলো পুরানা ওয়াজ। এরকম ভাবে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমে গেল, রইল মাত্র 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে মাত্র 5 ওয়াক্ত রইল। তারপরে বলেছিলেন মুসা নবী, ও নবী, এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আরো কমায় আনেন। আল্লাহ নবী বলে, হ্যাঁ মুসা, আমার লজ্জা লাগে, আর আমি কিন্তু যাইতে পারবো না, আর যাইতে পারবো না। এবার মুসা নবী বলে, ওগো নবী, আপনাকে বারবার যে পড়াইলাম কেন আপনি জানেন নাকি? 1 নম্বর হলো আপনার উম্মতের ফায়দা হবে, 2 নম্বর আমি মুসার ফায়দা। আল্লাহ নবী বলে, মুসা, এটা তো জানি আমার উম্মতের ফায়দা হবে, 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত মাফ হয়ে গেছে, রয়েছে মাত্র 5 ওয়াক্ত, আমার উম্মতের তো ফায়দা হইলই, কিন্তু আপনার ফায়দা কেমনে হলো? মুসা নবী বলেন, ও নবী গো, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কত কথাবার্তাই আমি বলেছি, কুহুতুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ আমাকে নিয়েছে, আমি মুসার উপর তাওরাত শরীফ নাজিল করেছে, কিন্তু আল্লাহকে দেখার জন্য আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। আমি দিনে রাতে বারবার দোয়া করছি, রব্বি আরিনি মাওলা, তোমার দিদার করতে চাই, একবার দেখা দাও। আসমান বানাইছো, খোটা নাই, চন্দ্র লাগাইছো, কোনো রশি নাই, সূর্য লটকাইয়া দিছো, কোনো খোটা নাই, গোটা পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা বানাইয়া কত সুন্দর করে সাজাইছো, কত সুন্দর সুন্দর গাছের মধ্যে ফুল, কত ফল,
দেখতে বড় আনন্দ লাগে গো মাওলা। এত বিশাল বিশাল পাহাড় বানাইয়া দুনিয়ার জমিনে রাখছো, দেখতে কত সুন্দর। আসমান দ্বারা তুমি কত রঙে রঙি বানাইয়া দিছ, আসমান কত সুন্দর। রাত্র বেলায় চন্দ্র ওঠে, পূর্ণিমার চাঁদ কতই সুন্দর। গাছের ফুল ফলগুলো কত সুন্দর। গোটা পৃথিবী তুমি বানাইছো কত সুন্দর। মাওলা গো, না জানি তুমি কত সুন্দর। সব কিছু বানাইছো এত সুন্দর, যেদিকে চাই সেদিকে ভালো লাগে। কিন্তু মাওলা তুমি যে বানাইলা, জানি তুমি কত সুন্দর। দাও না একবার দেখা দাও, একবার দিদার দাও, তোমার দিকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান্তারানি মুসা রে, ওই মতন ভাবে তোমার আমি বানাই নাই। আমি আল্লাহর দিদার তুমি করতে পারবা না। কেন পারবো না? কেন পারবো না? অগমসা ওইরকম চোখ তোমার দেই নাই। না, আমি মানবো না। আমাকে দিদার দিতেই হবে। আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, যদি দেখবার চাও চলে যাও কোহিতুর পাহাড়ে। ভাই, কোহিতুর পাহাড়ে চলে যাও, কোহিতুর পাহাড়ে। মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দার ভিতর থেকে সুয়ের আগা কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি মুসা নবীর দিকে দিদার দিলেন। ওই নূরের তাজাল্লিয়ে কোহে তুর পাহাড় জইলা পুইরা সারকার হইয়া সুরমা হয়ে গেছে। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপর থেকে বেহুশ হইয়া পাহাড়ের নিচে পড়ে গেছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, এত বিশাল পাহাড়ের পাথর, পাথরের পাহাড়, পাথরের পাহাড় যদি নবীর নূরের, আল্লাহর নূরের তাজাল্লিয়ে জ্বলা সারকার হয়ে যায়, তাহলে মুসা নবী তো একদম শেষ হওয়ার কথা ছিল। কি কথা বলছেন না? পাথরের পাহাড় আল্লাহর নূরের তাজাল্লি যদি জ্বলা সারকার হয়ে ছাই হয়ে গেছে, মুসা নবী তো পুইরা করে বরবাদ ধ্বংস হয়ে যাওয়া দরকার ছিল। খালি মুসা নবী বেহুশ হইল, পাথর পুইরা ছাই হয়ে গেল, মুসা নবী কিচ্ছু হইল না, মাত্র বেহুশ হইল। কি বুঝলেন? মুসা নবীর দেহর মধ্যে আমার নবীর নূর, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের দেহে আমার নবীর নূর। আমার নবীর নূর থাকার কারণে মুসা নবী জ্বলে নাই, মাত্র বেহুশ হয়েছে, পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে। ও নবী, আল্লাহর দিদার করতে পারি নাই। আজকে মেরাজের রজনীতে সুযোগ পাইয়া গেছি। 50 শত নামাজ দিয়েছেন আমার আল্লাহ, আপনাকে উম্মতের কারণে দিদার করবে আল্লাহর। আপনি যে একবার কইরা 2 বার 3 বার 4 বার 9 বার গেলেন আল্লাহর দরবারে, 5 ওয়াক্ত করে নামাজ আপনি কমাইয়া নিয়ে আসলেন। আপনি একবার গেছেন 5 ওয়াক্ত নামাজ কমাইছেন, আল্লাহকে আপনি দেখছেন, আপনি আসছেন, আপনি নবীকে আমি মুসা দেখছি। সুবহানাল্লাহ। আবারই গেছেন, আবারই 5 ওয়াক্ত কমাইছেন, আবারই আসছেন, আপনি আল্লাহকে দেখছেন, আমি মুসা নবী আপনি নবীকে দেখছি। এইরকম ভাবে আপনি 9 বার আল্লাহকে দেখছেন, আমি মুসা আপনি নবীকে 9 বার দেখছি। সুবহানাল্লাহ। হুজুর গো, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম, দুনিয়ার জমিনে আল্লাহ দেখার যে আশা আমার অন্তরের মধ্যে আছিল, আল্লাহ দেখার যে মনের আকাঙ্ক্ষা আমার অন্তরের মধ্যে আছিল, আল্লাহ দেখার যে তৃপ্তি, যে
মনের মধ্যে আশা আছিল আল্লাহ দেখার। হুজুর গো, আপনাকে 9 বার দেখার পর আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। আপনি নবীকে আমি 9 বার দেখছি, আপনি নবী আল্লাহকে 9 বার দেখছুন। আপনাকে দেখে আমার আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। হুজুর গো, আমার আর আল্লাহ দেখা লাগবো না, আমি আল্লাহ পায়া গেছি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর দেখলে যদি আল্লাহ দেখা হয়, আপনার নিজে চিন্তা করে বলেন তো দেখি, মৃত্যুর আগে একবার স্বপ্নে যুগে সে রাসূলের দিদার করতে চাই কি চাই না? ওই নবীর দিদার যদি বাজান করতে চান, আমি একটা আমল আপনাদেরকে বলে দিতে পারি। 100% দিদার হবে, নবীর দিদার হবে মৃত্যুর আগে একবার। নিচেও কমপক্ষে একবার নবীর দিদার আপনার হবেই। আমার আল্লাহ নবীর দিদার না করাইয়া আপনার মৃত্যু লিখবে না। আজরাইল আসবে না, আপনার মওত হবে না, যতদিন পর্যন্ত রাসূলের দিদার আপনার না হবে। রাসূলের দিদার না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। তার আমলটা কি? আমলটা হলো বাজান, প্রতিদিন ঈশান নামাজের পর যখন আপনি বিছানায় শুইবেন, ঘুমানোর আগে 100 বার নবীর উপরে দরুদ শরীফ পড়বেন। প্রতিদিন যদি এই আমল করতে পারেন, এই আমল মৃত্যুর সময় যদি 100 বার করে দরুদ শরীফ পড়ে আপনি ঘুমাইতে পারেন, স্বপ্নে যুগে রাসূলের দিদার হয়ে যাবে। আর রাসূলের দিদার জিনার হবে। একবার যদি স্বপ্নে যুগে রাসূলের দিদার করতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জীবনের জাহান্নামের স্পষ্ট হবে না। নবীর দিদার যদি স্বপ্নে যুগে একবার করতে পারেন, হাসরের ময়দানে আপনার বিচার হবে না, কবরে কোনো হিসাব কিতাব হবে না। তার মানে দুনিয়া থেকে আপনি জান্নাতি সার্টিফিকেট ওয়ালা হয়ে গেছেন। তাহলে এবার আপনারা নিজে বলেন, আমরা নবীর উপর বেশি করে দরুদ সালাম পড়তে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দরুদ পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লম্বা ঘটনা, আপনাদেরকে আর কষ্ট দিব না, অল্প সময় আলোচনা করে মেইন টপিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনার উম্মতের কারণে 50 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু 45 ওয়াক্ত মাফ হয়ে গেছে, কিন্তু আসলে 3 ওয়াক্ত কিন্তু মাফ হয় নাই। কেন? আসলে কিন্তু 1 ওয়াক্ত মাফ করা হয় নাই। ইয়া আল্লাহ, তাহলে 45 ওয়াক্ত কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 50 এর ভিতরে 45 ওয়াক্ত কমানো হয়েছে জাহিরি ভাবে, 5 ওয়াক্ত রয়েছে। কিন্তু যদি আপনি নবীর উম্মত রাতে দিনে 24 ঘন্টার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। এবার চিন্তা করে নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? এবার চিন্তা করেন বাজারে, এই যে হাফিজি মাদ্রাসা, আপনার তো অনুভব করতে পারবে না, বিভিন্ন জায়গার সন্তানেরা নিজের মা ছাড়া, নিজের বাবা ছাড়া, আশি-খুশি গ্রামবাসী ভাই বিরাদর ছাড়া ডাল ভাত খায়া কোরআনের হাফিজ হইতেছে, আলিম হইতেছে। বাজার ওই নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। ওই নবী বলেছেন, মাদ্রাসার তালিবে ইলম যিনারা হবে, ওনারা যদি রাস্তা দিয়ে যায়, আল্লাহর জিবরাইল, আল্লাহর ফেরেশতাগণ 600 নূরের পাখা তার পায়ের নিচে বিছায়া দেয়। এই মাদ্রাসার তালিবে ইলম যেই রাস্তা দিয়ে যাবে, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই কবরের আযাব গুলি maaf করে দেয়। আল্লাহ নবী বলেন এই তালিবে ইলমদেরকে যিনি খাওয়াবেন, এই তালিবে ইলমদেরকে যিনি খাওয়াবেন হাসরের ময়দানে তার প্রতিদান পাবেন। কিভাবে সংক্ষেপে বলতেছি, হাসরের ময়দানে যখন বান্দার হিসাব কিতাব হবে, জান্নাতি জান্নাতি দলে, জাহান্নামী বাজান জাহান্নামের দলে থাকবে। এই যে বাজান দেখতেছেন দিকে, জান্নাতি জান্নাতি লাইন, জাহান্নামী জাহান্নামীদের লাইন। মাঝখানে অল্প একটু সময় মানুষের দিমাগে দুনিয়ার খেয়াল মনে হয়ে যাবে জাহান্নামী জিনারা ওনাদের, জান্নাতি দল জান্নাতের দিকে, জাহান্নামী জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে ভাই তোমার খবর কি? জান্নাতি বলবে তোমাকে তো চিনি না, তুমি কে? উনি বলবে তুমি আমাকে চিনো না, দুনিয়ার জমিনে আমি তুমি এক সময় খিদার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট ছটফট করতেছিলে, আমার নাম হলো আব্দুল্লাহ, উদাহরণস্বরূপ আমার নাম আব্দুল্লাহ, তোমার পানির পিপাসায় অনেক কষ্ট করতেছিলে, আমি তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, কথাটা কি তোমার মনে আছে? কেরা কইতেছে? জাহান্নামী মানুষের জান্নাতীকে জিজ্ঞেস করতেছে, দুনিয়ার জমিনে এক গ্লাস পানি তোমাকে দিলাম, তুমি আমার হাতের পানি খাইয়া তোমার জান রক্ষা করলা, এখন তুমি জান্নাতে যাইতেছ। জান্নাতি ওনাকে জিজ্ঞেস করবে তোমার খবর কি? উনি বলবে আমার আমলনামা কম, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমাকে জাহান্নামী ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তুমি জান্নাতি কেমনে, জান্নাত কেমনে পাইলা? উনি বলতেছে আমার আমল অনেক ছিল, গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী, যার কারণে আমি হয়ে গেলাম জান্নাতি। ওই মানুষটা বলবে দুনিয়ার জমিনে তোমাকে এক গ্লাস পানি খাওয়াইলাম, আমার পানি খাইয়া তুমি জান্নাতে যাবে, আর আমি তোমাকে পানি খাওয়ায় জাহান্নামে কেমনে যাই? কথা বুঝছেন না? নাই এক। তৃতীয় নম্বর ঘটনা হবে, যদি একজন আলিম, একজন হাফিজ, কারি, মাওলানা যদি জান্নাতি হয়ে যায় আর একজন জাহান্নামী, উনি জিজ্ঞাসা করবে হুজুর আপনার খবর কি? আমি তো জান্নাতে যাব, আল্লাহ আমারে জান্নাতবাসী করে দিয়েছে, আপনার খবর কি? আমার তো খবর খারাপ, আমাকে তো জাহান্নামী ঘোষণা করে দেওয়া হয়েছে। জাহান্নামী বান্দা জিজ্ঞাসা করবে আপনি কি আমাকে চিনেছেন? জান্নাতি বলবে না, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি কোনোদিন দেখি নাই। এই জাহান্নামী মানুষটা বলবে আপনি আমাকে চিনেন নাই, দুনিয়ার জমিনে আপনাকে আমি খানা খাওয়াইছিলাম, এক মুষ্টি ভাত আপনাকে দিয়েছিলাম, দুইটা রুটি আপনাকে খাওয়াইছিলাম, হোটেলের মধ্যে আপনাকে আমি খাওয়াইছিলাম, তার মানে দুনিয়ার জমিনে আপনি যা করবেন আসলে ময়দানে অল্প সময় সিনার একটা সুযোগ আমার আল্লাহ দিবেন। জিজ্ঞাসা করবে আপনি জাহান্নামী কেন? বলে আমার আমলনামা নাই, নেকির পাল্লা ভারী হয় নাই, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। এরকম ভাবে ঘটনা ঘটতে থাকবে। আরেকজন মানুষ আসবে, উনি জান্নাতে যাবে, জাহান্নামী লোকটা জিজ্ঞাসা করবে আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে কি চিনেন? বলে তোমাকে তো চিনতে পারি নাই। বলবে আমি তো ওমর, দুনিয়ার জমিনে আপনাকে ওযুর পানি দিছিলাম। কিসের পানি? ওযু করার জন্য এক লোটা পানি দিছি, আমি এখন জাহান্নামের মধ্যে যাইতেছি, আপনি জান্নাতের মধ্যে যাইতেছেন। ওই লোকটা এই যে যারা যারা উপকার করেছেন, পানি খানেওয়ালা, ভাত খানেওয়ালা, ওযু করনেওয়ালা, হোটেল খানেওয়ালা, ইনারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, ফট করে উনি জান্নাতি লাইন ছেড়ে আউট ভাবে চলে যাবে, যাইনাদের সঙ্গে যাবে। বলো তো দেখি এই জান্নাতি দল ইনারা আল্লাহর দরবারে যাবে, রব্বুল আলামিন ও মাওলা দুনিয়ার জমিনে এই যে মানুষটা আমাকে খানা খাওয়াইছিল,
যার খানা খাইয়া আমি হাফিজ হয়ে গেলাম আর আমি জান্নাতে চলে গেলাম, যার হাতের খানা খাইয়া আমি মাওলানা হইলাম, যার হাতের ঘরে খানা খাইয়া আমি মুফতি হইলাম, এখন আমি জান্নাতি। যে ব্যক্তি আমাকে কামাই করে খাওয়াইলো উনি যে জাহান্নামী হয়ে গেল, এই ব্যাপারটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি, হয়তো ওনার ঘরে তুমি খায়া আলিম হয়ে গেছো, ওনার ঘরে তুমি খাইছো পানির পিপাসায় তোমার জান রক্ষা পেয়েছো, কিন্তু তোমরা আমল করেছো যার কারণে তোমরা জান্নাতি হয়ে গেছো। হয়তো ওনার বাড়িতে তুমি খাইছো কিন্তু উনি আমল করতে পারে নাই, যার কারণে উনি জাহান্নামে হয়ে গেছে। এই জান্নাতি ব্যক্তি আল্লাহর দরবারে প্রশ্ন করবে, রব্বুল আলামিন তুমি তো বলেছো যে ব্যক্তি জান্নাতি হবে, যে ব্যক্তি জান্নাতি ডিক্লেয়ার হয়ে যাবে, ওর সমস্ত কথা, ওর সমস্ত মনের আশা তুমি পুরা করবে, তার কোনো কথা তুমি রদ করবা না। তারা জান্নাতি যা চাইবো তা পাইবো। রব্বুল আলামিন এই মানুষের ঘরে খানা খাইয়া আমি হাফিজ হইলাম, আমি জান্নাতে যাইবো আর সে জাহান্নামের মধ্যে যাইবে, এটা তো হতে পারে না। ও রব্বুল আলামিন এই মানুষটার ঘরে খানা খাইছি, আজকে যদি আমার সঙ্গে একেও যদি জান্নাতে না দাও আমি নিজে জান্নাতে যাব না। ওই সময় যিনি জাহান্নামে ডিক্লেয়ার হয়ে গেছে, এক মুষ্টি খানা খিলানোর কারণে দুনিয়ার জমিনে অল্প খানা খাওয়ানোর কারণে ওই মানুষটা এনাদের পুরা পরিবারটাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তালিবে ইলমের কত দাম আপনারা নিজে কল্পনা করতে পারবেন না। তালিবে ইলম হলো নবীর মেহমান, নবীর মেহমান। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যেদিন আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার উম্মত আমি নবীকে পাবে না, আমি নবীকে দেখতে পারবে না। আলিমুল আমার মুখে ওয়াজ শুনে আমি নবীকে ভালোবাসার জন্য আগ্রহ হয়ে যাবে। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে উম্মত গুলো কেমনে ভালোবাসবে, আপনাদের কোনোদিন দেখে নাই। আল্লাহ নবী বলেন, এই যে কুরআন আমি রাইখা গেলাম, আহলে বায়াত রাইখা গেলাম, এই কোরআন পড়বে যিনারা, তার মানে আমি নবীর ঘর বানাবে, মাদ্রাসা বানাবে যিনারা, ওই মাদ্রাসার সঙ্গে যিনারা নিজের কলিজাটা জুড়ে রাখবে, নিজের জীবনটাকে ওই মাদ্রাসার সঙ্গে কালেকশন করে রাখবে, ওই মাদ্রাসার মধ্যে যিনারা দান খয়রাত করবে, মাদ্রাসার মধ্যে তালিব ইলমদেরকে সহায় সহযোগিতা করবে, এতিম যিনারা থাকবে ওনাদের টুপি কিনে দিবে, কিতাব কিনে দিবে, খাতা কলম কিনে দিবে, ওনাদেরকে খাওয়াবে, লালন পালন করবে, এবং কি মাদ্রাসার তালিব ইলম হবে আমি নবীর মেহমান, আমি নবীর খাস মেহমান। আমি নবীর মেহমানদেরকে যারা ভালোবাসবে আমি নবী তাকেই ভালোবেসে যাব। আল্লাহ নবী বলেন, আমি যাকে ভালোবাসবো হাসর ময়দানে আমি নবীর সঙ্গে তার হাসর হবে, এবং কি লিআহলিল কাবাইরি মিন উম্মতি শাফাআতি, লিআহলিল কাবাইরি মিন উম্মতি। পৃথিবীর জমিনে কবিরা গুনাহগার যিনারা হবে, কবিরা গুনাহগারদেরকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করছেন? এবার আপনারা যদি, এটা আমার কোনো কথা না, আপনারা যদি নবীকে ভালোবাসতে চান, আল্লাহর নৈকট্য যদি পেতে চান, বর্তমান একটাই রাস্তা খোলা আছে, মসজিদ মাদ্রাসার সঙ্গে আপনার অন্তরটাকে কানেকশন করতে হবে, মাদ্রাসার তালিব ইলমদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসার তালিব ইলমদেরকে আজকে খাওয়ান, মাদ্রাসার তালিব ইলম হাফিজ হবে জান্নাতে চলে যাবে, কারি হবে জান্নাতি হবে, মাওলানা হবে জান্নাতি হবে, মুফতি হবে জান্নাতি হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আলিম হয়ে যদি জান্নাতি হয়
আপনার বাড়ি যে একটা দানা খেয়েছিল, একটা দানার বিনিময় আপনাকেও আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতবাসী করবে। আপনি যদি একটা তালিবে ইলমকে এক লোটা পানি দিয়ে ওযু করার কারণে এটার প্রতিদান আমার আল্লাহ হাশরের ময়দানে দিবে। আপনি যদি একটা তালিবে ইলমকে মহব্বত করে এক গ্লাস পানি খাওয়ান, হাশরের ময়দানে আল্লাহর নবী আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর চিন্তা করুন, আমাদের তালিবে ইলমকে মহব্বত করা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? মাদ্রাসার সঙ্গে আমাদের কানেকশন রাখা দরকার আছে না নাই? জোরকরণ আছে না নাই? বর্তমান জামানায় মাদ্রাসার কোনো কমি নাই, হুজুরগুলোর কোনো কমি নাই, আলেম ওলামার কোনো কমি নাই, আর ফিতনার বাজান কোনো কমি নাই। ফিতনার কোনো কমি নাই। বাজান একটা আমল আপনাদেরকে বলে যাইতে পারি, একটা কথাই আমি বলে যাইতে পারি, কারণ প্রত্যেক মা বাবা চায় সন্তান হাফিজ হোক, আলিম হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক। মা বাবা চায় নাকি না? মা বাবা তারপরে সন্তানের উপরে একটাই আশা করে, আশাটা কি? আমার সন্তান আলিম হবে, আমার জানাজা পড়াবে। এটা কেউ চায়? মা বাবা চায় আমার সন্তান আমার জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া আমার জন্য, আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে সন্তানে দোয়া করবে, কবর জিয়ারত করবে, শবে বরাতের দিন জিয়ারত করবে, শবে মেরাজের দিন জিয়ারত করবে, শবে কদরে জিয়ারত করবে, ঈদের দিনে জিয়ারত করবে, মুহররমে জিয়ারত করবে। প্রতি শুক্রবারের দিন আমার মা বাবার কবরগুলো আমার সন্তানের জিয়ারত করবে, আমার জন্য দোয়া করবে, দোয়া করবে। প্রত্যেক মা বাবাই তো চায় সন্তানের দোয়া, চাই না নাই? যেরকম চাই না নাই? এবার আপনারা চিন্তা করেন, আমি আলিম বানাইলাম আমার সন্তানকে, সন্তান যদি মাদ্রাসা পড়ে আসে, বলে দোয়ার দরকার নাই, জানাজার পরে দোয়ার দরকার নাই, কবর জিয়ারত করা দরকার নাই, ইসালে সওয়াব পালন করা দরকার নাই, তাহলে নিজে চিন্তা করেন, এই পুত্রে, এই সন্তানরে আলিম বানানোর চাইতে তো এইভাবেই ভালো ছিল। এই আলিম বানাই কোনো লাভ হইছে? এই কারণে বাজান ফিতনার কোনো কমি নাই, পৃথিবীর জমিনে ফিতনার কোনো কমি নাই। আপনারা ভালো করে জানেন, নবীর উম্মতের ভিতরে 73 ফিরকা হয়ে যাবে, 73 ফিরকা। কয় ফিরকা? 73 ফিরকা হয়ে যাবে, মাত্র একটা ফিরকা জান্নাতে যাবে। এগুলো মোল্লার ফতোয়া নয়, রাসূলের ফতোয়া। বুঝছেন না? রাসূলের ফতোয়া। যদি একটা ফিরকা জান্নাতি হয়, ওই ফিরকার মধ্যে আমাদের সকলকে থাকা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কেউ চায় না যে জাহান্নামী ফিরকার মধ্যে থাকে, চায় কি? কেউ চায়? কেউ চায় না জাহান্নামের মধ্যে যাইতে, সবাই জান্নাতে যাইবার চায়। তাহলে প্রশ্ন হয়, জান্নাতে যদি যায়, হাদিস খানা বলি ভালো করে লক্ষ্য করবেন। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ নবী সাহাবীদের সম্মুখে আলোচনা করতেছিলেন, বানি ইসরাঈল তার মানে মুসা নবীর উম্মতের ভিতরে ফিতনা ফাসাদ করতে করতে 72 দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে। কয় দলে? 72 ফিরকার মধ্যে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আমি নবীর উম্মতের মধ্যে একটা বেশি হবে, তার মানে 73 দলে বিভক্ত হয়ে যাইব। উম্মতি, আমি নবীর উম্মতের ভিতরে 73 দল হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। এরকম মোল্লার ফতোয়া না, রাসূলের ফতোয়া। আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে বাজান, সত্য কথাটা বাজান বইলা যায়, কারণ হাসরের ময়দানে আমার তো জিহ্বা কাইটা দেওয়া হইব যদি সত্য কথা না কই। আল্লাহ নবী বলেছেন, কুল্লুহুম ফিন-নার,
সবাই জাহান্নামের মধ্যে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা 72 দলের মধ্যে ওয়াহিদ একটা সব একটা দল জান্নাতের মধ্যে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি 73 দল হয় আর 72 দল যদি জাহান্নামী হয়ে যায় একটা দল যদি জান্নাতি হয় ওই এক দলের নাম কি তাদের পরিচয় কি তাদের পহচান কি তাদেরকে দেখলে কেমনে চিনবো ওই দল জান্নাতি আমাদের সকলের জানা দরকার আছে না নাই আরো দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন ও সাহাবা ভালো করে শুনে রাখো ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি যাদের চিন্তা চেতনা বদলে গঠনে স্বয়ংে জাগরণে কাজ করবে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে বুঝে নিবে তারাই জান্নাতি দলে আছে সুবহানাল্লাহ। এবার আপনারা নিজে চিন্তা করেন নিজেরাই চিন্তা করেন যাদের চিন্তা চেতনা বলনে গঠনে স্বয়ংে জাগরণে কাজে কর্মে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে বুঝে নেবেন তারাই জান্নাতি দলে আছে। লাস্ট পয়েন্ট বাজার বলি আপনারা লক্ষ্য করেন নবীর তরিকায় এবং সাহাবীদের তরিকায় যারা থাকবে তারা যদি জান্নাতি হয় আজকে থেকে আমাদের জীবনী নবী এবং সাহাবীদের জীবনের সঙ্গে মিলানো দরকার আছে না নাই জোরগণ আছে না নাই আমাদের জীবনী নবী এবং সাহাবীদের জীবনের সঙ্গে যদি মিলে যায় তাহলে তো আমাদের ভাগ্য ভালো যেরকম ভালো না নাই আর যদি নবী এবং সাহাবীদের জীবনের সঙ্গে আমাদের জীবনের মিল না পাওয়া যায় তাহলে ভাগ্য খারাপ খারাপ কিনা এবার প্রশ্ন আপনারা উত্তর দিবেন নবীর কাছে নামাজ সাহাবীদের কাছে নামাজ আমাদের কাছে যদি নামাজ না থাকে তাহলে নবীর তরিকায় হলো কি আমার নবীর কাছে রোজা সাহাবীদের কাছে রোজা আমাদের কাছে নাই জান্নাতের আশা করা যাবে কি জোরগান যাবে কি নবীর কাছে হজ সাহাবীদের কাছে যাকাত মানে সমস্ত কিছু নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম জায়েজ না জায়েজ সমস্ত আমল বন্দেগী সমস্ত শরীয়ত তরিকত মারিফত সব কিছু নবীর কাছে সাহাবীদের কাছে আর আমাদের কাছে যদি না থাকে জান্নাতের আশা করা যাবে বাজান যাবে কি এক রতি যাবে না তার মানে নবীর জীবনের সঙ্গে আমাদের জীবনের মিলানো দরকার সাহাবীদের জীবনের সঙ্গে আমাদের জীবনের মিলানো দরকার নবী এবং সাহাবীদের জীবনের সঙ্গে যদি আমাদের জীবনের মিল খায় আমরা 100% জান্নাতি আর যদি নবী এবং সাহাবীদের জীবনের সঙ্গে আমাদের জীবনের মিল না পাওয়া যায় জান্নাতের আশা করা যাবে না। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো যদি 73 দল হয়ে যায় আর একটা দল যদি জান্নাতি হয় ওই দলের নাম কি তাদের পরিচয় কি জানা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলেন ও সাহাবা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবীর সুন্নাত আর আমার সাহাবীর জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ